একই দেখছি বিশাল এক দানব আকৃতির মাটির মধ্যে বিলীন হয়ে শুয়ে রয়েছে। এটা কি এই জিনিসটি? আর মাটির মধ্যেই বা কেন শুয়ে রয়েছে এইভাবে? এটা কি দানব নাকি মানব? আর কেনই বা এতজন এই লোকেরা এখানে কি করছে? কিসের জন্য এত আয়োজন? কি হচ্ছে এসব? আর এরা বা কারা? পুজো করছে নাকি কোনো কিছু প্রদান করছে? কিছুই বুঝতে পারছি না। শোনা গেছে এর কাহিনী নাকি অনেক পুরনো। সে পুরনো কাহিনী আজকে তোমাদের সামনে তুলে ধরবো এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তোমাদের সামনে সবকিছু তুলে ধরবো। কথা হচ্ছে এটা যে এরা সবাই মিলে এখন যেখানে যাচ্ছে সেই দানব আকৃতির সেই জায়গাটার মধ্যেই যাচ্ছে। আর এটাকে বলে এক কথায়, আমরা যেহেতু পলিয়া তাই তোমাদের পলিয়া ভাষায় বলি, এটাকে বলে ব ব পুজো। জানি না কে কতটা জানে, আবার অনেকে আবার এর নাকি সূর্যদেব নামেও চেনে। সূর্যদেবের পুজো বলেও মানে অনেক। তো এই যে আমি বিশাল, তোমরা দেখছো পলিয়া বিশাল ইউটিউব চ্যানেল। তো হ্যালো মানছিগুলো, কেমন আছো তোমরা সবাই? আজকে যে ভিডিওটা করছি, ভিডিওটার মধ্যে অনেক কিছু আছে ঐতিহাসিক এবং আমাদের সনাতনীদের জন্য। অনেকেই তো অনেক দেবতার পুজো করে থাকে। শিব পুজো, কৃষ্ণ পুজো, কালী পুজো, সবাই সব রকমের পুজো করে। কিন্তু এই পুজোটা কেবলমাত্র কারা করে সেটা আমার ঠিক জানা নেই, কারা কারা করে। কিন্তু আমি এতটুকু বলতে পারবো যে আমাদের যে পলিয়া জাতি আছে বা পলিয়া কাস্ট আছে, এদের মধ্যে আমি দেখেছি আরো অন্যান্য লোকেরাও করে, অন্যান্য নামে করে, অন্যান্য নিয়মে করে। তো আমাদের ভাষায় এটাকে সিম্পলি ভাবে বলে, পলিয়া ভাষায় ব পুজো, আবার অনেকে সূর্যদেবের পুজো নামেও চেনে। তো এটা বেসিক্যালি করা হয় ছোট বাচ্চাদের জন্য। ছোট বাচ্চাদের যে চুল হয় সেটাকে ন্যাড়া করে এখানে প্রদান করা হয় এই যে বিলীন হয়ে শুয়ে আছে সূর্যদেবের অবতার, তার কাছে। তাকে ঘিরে হয় সমস্ত পুজোটা। ঢাকে ঢোলে বাজনায় সব দিক দিয়ে মাতিয়ে পুজো যেমন নর্মালি হয় সেরকমই এই পুজোটাও হয়। সেই জন্য তুই দেখতে পাচ্ছ এত রকমের লোক, এত কিছু খাওয়ার জন্য জিনিস, এত কিছু আয়োজন। আর এই পুজোটা কেউ একাই করে না, এটা করে গ্রামবাসী মিলে, নাকি অনেকজন মিলে, একই গোষ্ঠীর সবাই। তার জন্য তো এর খাওয়ার জিনিস অনেক, পিঠা, উখড়া, খই, ফলমূল, অনেক কিছু। এর খাওয়ারের শেষ নেই। একের পর এক লোকেরা খাবার নিয়ে আসতে আছে হাড়ি হাড়ি করে, কেউ বা ভাড়ে বয়ে, কেউ বা মাথায় করে। কথায় আছে না, বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, সেরকম এটাও। বাঙালিদের পুজোর কোনো শেষ নেই। বাঙালিরা সব কিছুর পুজো করতে পারে এবং সব কিছুই করে। বাঙালি বললে ভুল হবে, সমস্ত হিন্দুরা। হিন্দুদের এমন কোনো জিনিস নেই যে পুজো করে না। পাথর থেকে শুরু করে আকাশ পর্যন্ত সব কিছুর পুজো করে আমাদের হিন্দু সমাজ এবং হিন্দু মানুষেরা। এই যে তোমরা দেখতে পাচ্ছ এত কিছু, সব একটা পুজোর জন্য, তাও আবার বাচ্চাদের। তোমাদের দেখে মনে হচ্ছে এত আয়োজন, এত কিছু করার কি দরকার ছিল, কিন্তু সেটা বললে হবে না। এত কিছু আয়োজন, সব কিছুই করা হয়েছে পুজোর জন্য। আর পুজোতে আমরা খরচা করতে বা অন্য কিছু করতে একদমই ভয় করি। আমরা হিন্দু বাস, আমরা বাঙালি, আমরা সব কিছু করতে পারি। যদি তোমাদের এতক্ষণ পর্যন্ত ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে, যেন তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করলে তারাও কিছু জানতে পারে এবং বুঝতে পারে এই পুজোটা কেন বা কেমন। আমি অত কিছু জানি না, আমি যতটা জানি আমি তোমাদের কাছে ততটাই প্রদান করছি। যদি আমার কাছে কোনো কিছু ভুল হয়ে থাকে বা ভুল কিছু বলে ফেলি তাহলে আমাকে ক্ষমা করবে, কারণ আমি এই পুজো বিষয়ে যতটা জানি ততটাই বললাম তোমাদের সাথে। আরও বলছি চল। হ্যাঁ, তো আমরা যেখানে ছিলাম এখানে পুজো দেওয়া হয় পুরোহিত দিয়ে, সবাইকে বসিয়ে ধূপ ধুনো সব কিছু দিয়ে, অগ্নি, জল, বায়ু সবাইকে সাক্ষী রেখে এখানে এই পুজোটা সম্পূর্ণ করা। যারা যারা হয়তো করেছে বা জানে তারা হয়তো আমাকে কমেন্টে বলবে যে আমার কিছু নাকি যদি কোনো কিছু বলার থাকে নাকি আমি বলিনি যেটা বলার দরকার ছিল, তারা কমেন্টে বলতে পারো, আমি হয়তো নেক্সট পার্টে বলে দিব। বা আমার হয়তো জানা নেই, পরে তোমরা বললে আমি হয়তো জানতে পারবো। তাই আমাকে ছোট্ট ভাই মনে করে তোমরা তোমাদের ওপিনিয়ন আমার সাথে শেয়ার করতে পারো নিচে কমেন্ট সেকশনে। যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে কমেন্ট করবে
অ্যান্ড যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে অলে সিলেক্ট করে দিবে, যাতে নতুন নতুন আপডেটেড আমার ব্লগ ভিডিও এবং কন্টেন্টগুলো তোমরা আমার সব থেকে প্রথমে দেখতে পাও। তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই না। তোমরা এইভাবে সাপোর্ট করতে থাকো যাতে আমি উৎসাহিত হয়ে থাকি। আমি ভিডিও করছি আর বাচ্চাটা কত কিউট কিছু কুচু কুচু মানে কি আমার দিকে দেখে কত খুশি হয়ে গেছে মায়েরই। আমি তো পুরো ধন্য, এর মানে এত কিউট একটা বাচ্চা হয় কি আর বলবো। আরো গ্রামবাসী আছে, তারা দেখছো কেমন ভাবে দেখছে, মানে কি দেখার জন্য কত লোকজন। আর আমি ভিডিও করছি কেমন দেখছো, যেখানে সেখানে ঘুষে যাচ্ছি, মানে ঢুকে যাচ্ছি আর ভিডিও করছি তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের জন্য, যেন তোমাদের আমি ভালো ভিউ প্রদান করতে পারি, ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি। এদের দুজনকে দেখে তোমাদের কি মনে হচ্ছে বিয়ে হয়েছে? না, বিয়ে হয়নি। এই পুজোর মধ্যে একটা নিয়ম আছে যে বাচ্চাদের বাবা মা দুজনকে লাগে। এখন যেহেতু বাচ্চার বাবা অনুপস্থিত, তাই তাদের সমবয়সী কাউকে বা ভাইয়ের মধ্যে কাউকে বাবা বানিয়ে দেওয়া হয়। সেই দায়িত্বটাই পালন করছে এরা দুজন ভাই। এই যে যেমন দেখছো মাথার মধ্যে দুধ ঢালছে, এটা করছে ওটা করছে, ফলমূল নাকি কত রকমের খাওয়ার, ফলমূল, খই, পিঠে, অনেক রকমের খাবার প্রদান করা হয়েছে ঠাকুরের সামনে, সূর্য দেবতার সামনে। আর এই পুজোটা করতে মিনিমাম অনেকক্ষণ সময় লাগে। এই যে দেখছো সবাই মিলে বসে এখন পুজোর মধ্যে বসেছে, পুজো শুরু হয়ে গেছে, পুজো চলছে, একদিকে ঢাক বাজছে, একদিকে উলুধ্বনি দিচ্ছে। দেখতেই পাচ্ছ সবাই পুরোহিত মশাই আকাশের দিকে দেখে পুজো করছে, কারণ সূর্য দেবতা তো আকাশেই থাকে, তাই না? তাই আকাশের দিকে চেয়ে আমাদের এই পুজোটা হচ্ছে, যেহেতু আমরা সূর্য দেবতার পুজো করছি। তোমাদের বলেছিলাম না ঢাকে ঢোলে সবকিছু মিলে। আর এরা ভাই বোনেরা কত হ্যাপি, খুশিতে আছে। পুজোর আরতি চলে এসছে, তাই সঙ্গে সঙ্গে আরতি নিয়ে তোমাদের আরো কিছু দেখাচ্ছি। এ কাকা কোথায় যাও? এই যে দেখছো পুরো এটা আমি, অ্যান্ড আমার পেছনে পুরো পুজো গণ। এখন এই সূর্য দেবতার যে প্রতিমাটা মাটির মধ্যে রয়েছে তার চারিদিক দিয়ে ঘোরাঘুরি করবে, ঘুরে ঘুরে। এটা একটা নিয়মের মধ্যে পড়ে। কার কি নিয়ম সেটা তোমরা বলবে। এখানকার আমাদের বলিয়ার যেটা নিয়ম সেটাই এখন আমরা পালন করছি, যেটা কিনা ঘুরে ঘুরে এখন সবাই ওখানে ফুল, চাল, এটা ওটা দিয়ে মাইকি পুজো করছি। সবাই ঘুরতে থাকবে যারা যারা পুজো করছে। আমিও পুজো করছি, তাই শেষমেশ আমিও যাব, কিন্তু এখন আপাতত তোমাদের দেখানোর জন্য এখন ভিডিও করছি। এই যে আমি এর ফোনটা আমাকে রাখতে দিল, কারণ ও তো ধুতি পরে আছে, তাই সে ধুতিটা খুলে মানে কি ওখানে পকেট নেই, তাই রাখতে পারছি না। এখন এই যে দেখছো সবাই কেমন গুলুমুলু টাইপের হয়ে ধীরে ধীরে পুজো দিচ্ছে, এই করছে ওই করছে, এই ওই না, দেখছে কেমন মজা নিচ্ছে, তোফাস্তু করতেছে আমাকে। অনেকে আবার ভিডিও করছে, ওই যে পেছন থেকে ভিডিও করছে, আবার অনেকে ডাকছে। এই যে এখন আমিও সে পুজোর মধ্যে ঢুকে গেলাম। এই যে বলতেছে টাকা পয়সা সব এখানে দান করে দিতে হয়, অ্যান্ড চারিদিক দিয়ে ফুল ছড়িয়ে দিতে হয়। আমার তো ঠিক জানা নেই, তাই আমার মা আমাকে সব শিখিয়ে দিচ্ছে। এখানে আমার মাও আছে, কিন্তু আমি বলবো না কোনটা আমার মা। তোমরা গেস করতে পারো, যারা যারা গেস করতে পারবে তাদের জন্য কিছু স্পেশাল ট্রিট আছে আমার পক্ষ থেকে। এখন না, সেটা হবে 100K সাবস্ক্রাইবার হওয়ার পর। 100K সাবস্ক্রাইবার হওয়ার পর আমি তার এই যে এখন যে কমেন্ট করে বলবে, সেই তার নামটাকে সে 100K সাবস্ক্রাইবার হওয়ার পর আমার মায়ের ফেস রিভিল করব, তখনই তোমাদের দেখাবো এবং বলবো স্পেশাল জিনিসটা কি। তো পুজো দিতে আমারও হয়েছিল এরকম। আমাকেও ন্যাড়া করেছিল, ন্যাড়া করে আমার চুলটা এখানে এই সূর্য দেবতার কাছে দিয়েছিল। তখন আমার মানে কি এরকমই সেম ঘুরতে ঘুরতে আমি হঠাৎ করে পড়ে গেছিলাম হোঁচট খেয়ে। অ্যান্ড এখানে একটা প্রদীপ ছিল, সে প্রদীপের মধ্যে আমার হাতটা লেগে আমার হাতের মধ্যে পুরো ফোসা হয়ে অনেকটা ক্ষতি হয়েছিল। ক্ষতি তো না, মানে কি আর বলবো, যাগ্গে যা হওয়ার হয়ে গেছে, সেটা আর আমি বলছি না। এখন আপাতত তোমরা এই ভিডিওটাকে দেখো অ্যান্ড এনজয় করো, অ্যান্ড তোমাদের ফ্যামিলির সাথে শেয়ার করো, যাতে ওরাও দেখতে পারে যে হিন্দু
এবং সূর্যদেবের পুজো কেমন হয়। যারা হয়তো জানে তারা হয়তো জানে, আর যারা হয়তো জানে না তাদেরকে শেয়ার করে তাদেরও জানিয়ে দিতে পারো। সব কিছু রীতি নিয়ম সব কিছু তোমাদের বলছি এবং বোঝাচ্ছি আমার যতদূর আমার জানাশোনা আছে ততটুকু। আমি চাই না আমার অডিয়েন্স বা ফ্যান্সদের আমি ভুলভাল ইনফরমেশন দিয়ে গুজব ছড়াই। আমার যেটা সত্যি সেটাই আমি বলি সবসময়। আর আমার কোনো মানে কি বলে ওটাকে, স্ক্রিপ্টেড ভিডিও থাকে না, আমার যা থাকে র মেটেরিয়ালের ভিডিও থাকে। আমি যাই ক্যামেরা অন করি, যেটা সামনাসামনি হয় সেটাই তোমাদের সামনে তুলে ধরি অ্যান্ড সব কিছু রিয়েল তোমাদের দেখাই। সূর্য দেবতার নাম করে আমাকে টিকা পরিয়ে দিল। ন্যাড়া হয়ে টাকলু হয়ে ঘুরে বেড়াচ্ছে না, এদেরই অ্যাকচুয়ালি এদের জন্যই পুজোটা। যাদের যাদের দেখতে পাচ্ছ, কেউ আমার ভাই, কেউ আবার বোন, কেউ আবার ভাস্তা, এখানে সবাই আছে আমার। এক কথায় বলতে গেলে আমাদের এটা পুরো গোষ্ঠী, এবং এই গোষ্ঠীর মধ্যে ভাই বোন কাকা সবাই তো থাকবে কি না। তো এক কথায় বলতে গেলে পুরো পরিবার আমরা এখন একসাথে আছি। অফিসিয়ালি দেখতে গেলে সবাই একসাথে। এখন আমরা হেঁটে হেঁটে, তোমরা হয়তো ভাবছো যে কোথায় যাচ্ছে, এখন আমাদের গ্রামের মধ্যে একটা হাট আছে। সে এই পুজোটা করলে নাকি সে হাটের মধ্যে যেতে হয়, হাটের মধ্যে প্রবেশ করে হাটের মধ্যে পুজো দিয়ে আসতে হয়। তো আজকে সেই রবিবার দিনটা, তো রবিবারের দিনে আমাদের এখানে হাট বসে, সেই হাটের সেখানেই এখন সবাই মিলে যাচ্ছে পুজো করতে। আর এই যে দেখছো, এই যে দু ভাই একসাথে ঘুরছে অ্যান্ড আমার মধ্যে সবাই ফুল ছুঁড়ে ছুঁড়ে মারছে, কারণ আমাকে জানি না কেন সবাই এতটা ভালোবাসা দেয়, যেমন তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ, সাপোর্ট করছো। এইভাবে সাপোর্ট করতে থাকো আমাকে। একদিন হয়তো তোমাদের জন্য বা নিজের জন্য হয়তো কিছু না করতে পারলেও তোমাদের জন্য কিছু না কিছু করবে। আর আমার ইচ্ছে যে আমি গরিবের পাশে দাঁড়াবো। তো তোমরা যদি এইভাবে সাপোর্ট করতে থাকো তাহলে আমি নিশ্চয়ই একদিন সবার পাশে দাঁড়াবো। তো এই যে আমরা এখন পৌঁছে গেছি হাটের মধ্যে, এই যে লোকজন সবাই একসাথে আসছে, সবাই পুজো করছে, ফুল ছিটিয়ে ছিটিয়ে বেড়াচ্ছে ঘুরে। এই দেখো, এটা আমার ভাই। এই 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 মানে কি এত লেভেলের, কি আর বলবো। যাক গিয়ে, এই যে হাটটা তোমরা দেখতে পাচ্ছ, এই হাটের মধ্যে পুজো দিতে এসছে। আর এটা মাঠ, ছোট্ট একটা স্কুল ফুটবল মাঠ। সে মাঠের মধ্যে হাট বসে রবিবার। সবাই নেচে নেচে আনন্দে পুজো করে বেড়াচ্ছে অ্যান্ড ওরা সবাই ওই দিক দিয়ে ঘুরে আসছে অ্যান্ড আমি শর্টকাট মেরে এই দিক দিয়ে চলে যাব। তোমাদের শর্টকাট মারতে হবে না, কারণ আমি মেরে নিয়েছি শর্টকাট। এই যে সামনে যে দেখতে পাচ্ছ, এটা আমার পরিবারের সবথেকে গুরুজন ব্যক্তি, মানে আমাদের ভাইয়ের মধ্যে সবথেকে বড় ভাই। এই যে দেখছো, বাজারের মধ্যে হাট বলো বাজার বলো লেগেছে অ্যান্ড আমরা সবাই একসাথে পুজো দিচ্ছি। এখানে আমার কাকু কাকিমা আঙ্কেল আন্টি থেকে শুরু করে দিদা দাদু সবাই আছে। এই যে এগুলো আমার কাকু হয়, যেটা এখনই ফ্লাইং কেস দিয়ে গেল না, তোমাদেরই দিয়ে গেল। মজা করছিলাম, সিরিয়াসলি কেউ নেবে না। যাকগে, পুজোটা দেখে তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে অ্যান্ড যারা যারা জানে না তাদেরকে জানিয়ে দেবে। শেয়ার করো তোমাদের ফ্যামিলির সাথে, যাতে আপডেটেড কন্টেন্ট আমার সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যেতে থাকে। এই যে এখানে আমাদের পুজো শেষ, সবাই হাটটাকে প্রণাম করে সবাই এখন চলে যাবে বাড়ির দিকে। আমিও প্রণাম করে নিলাম। এখন আরও পুজো হবে, তো অত কিছু দেখাতে পারছি না। আপাতত এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার সাথে থেকো।